সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:45। তো ঘুমের থেকে উঠেই কিন্তু সোজা চলে এসেছি এই যে আমাদের ঘরে ঝাপটি তুলে নিতে। তারপরে ঝাপটা তুলে নেওয়ার পর এদিকে সোজা দুয়ার ঘরগুলোই জল দিয়ে দিচ্ছি। আর জানো তো, সূর্য ওঠার আগে যখন দুয়ার ঘরে জল দেওয়া হয় না, তাহলে নাকি সংসারে বলে আয় উন্নতি হয়। তবে জানো তো, আমি যতটা পারি ততটাই কিন্তু সকালে উঠে সবার আগে দুয়ার ঘরে জলটা দিয়ে নিই। ওদিক দিয়ে আমার দুয়ার ঘরে জল দেওয়া হলো, এদিক দিয়ে সোজা চলে এসেছি উঠানটা ভালো করে ঝাঁট দিতে। প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলোকে এভাবেই একা হাতে সেরে নিতে হয়। জানো তো, একা সংসার হলে যা হয়, একা হাতে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করা, তারপরে ছেলেকে দেখাশোনা করা, তারপরে রান্না, সমস্ত কিছুই কিন্তু ভোর ভোর উঠে সংসারের কাজগুলো শুরু করে দিতে হয়। তো আজকে যেহেতু অনেকটা সকালে উঠেছি, আর একটা দরকার আছে, তবে সেই দরকারটাই দেখা যাক কি হয়, আজকেও হয় নাকি। তো যাই হোক, চলো এই দিক দিয়ে উঠানটা ঝাঁট দিয়ে দিই। সকাল সকাল ঘুম থেকে উঠলে এই একটা সুবিধা। এদিক দিয়ে বেশ বেলা হয়েছে, এখন ওই 7টা মতো বাজে। আমার সমস্ত রাতের বাসি বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখো, লাল বালতিতে 1 বালতি জল এনে রেখে দিয়েছিলাম, সেই জলটাই যাই রোদ্দুরে দেবো বলে। এই জলটা রোদ্দুরে দিই কারণ শাশুড়ি মা স্নান করে, সেই জন্য। ওদিক দিয়ে সকাল সকাল সমস্ত জামা কাপড়গুলো আমি মাঠের এখানে মেলে দিয়েছি। তো এই যে এই মাঠের একদম শেষ প্রান্ত, মানে আমাদের বাড়ির দিকটাই শেষ আর কি, ওইখানটায় এই জলটা রোদে দেওয়া হয়। তো ওইখানে প্রথমে শাশুড়ি মার দিলাম, এরপর ডোডর দেবো, তারপর আমারও স্নানের জলগুলো দেবো। জানো তো, শীতে আসলেই যেন কাজকর্ম মনে হয় বেড়েই গেল। যাই হোক, ওদিক দিয়ে আমার কিন্তু সকালকার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি, এখন একটা কাঁচা নাইটি পরে একেবারে রান্নাঘরে ঢুকেছি। তো আজকে জানো তো, গ্যাসেই রান্না করব। তো কালকে আমার শ্বশুরমশাই মাঠে গেছিলো, মাঠ থেকে কিছুটা মতো বিমস নিয়ে এসছে। আর এই বিমসগুলো দেখলেই যেন আমার কি খেতে ইচ্ছা করে, সমস্ত সবজি দিয়ে একটা সবজি তরকারি হয় না, ওইটা। তবে এই সবজি তরকারিটা সবেতে মানায়, যেন রুটি, লুচি, পরোটা, ভাত, মুড়ি, সমস্ত কিছুতে। তো উনি যেহেতু নিয়ে এসছে, তাই ভাবলাম একদম জমির ফসল তো টাটকা আছে, তবে টাটকা তো সবজির টেস্ট কিন্তু একটা আলাদাই হয়। তাই ভাবলাম এই সমস্ত সবজিগুলো আজকেই রান্না করব, একটা তোমার চচ্চড়ি মতো। তো উনি যেহেতু নিয়ে এসছে, এটাকে বাসি করা যাবে না। আর এদিক দিয়ে কিছুটা উচ্ছে নিলাম, ধনে পাতাগুলোও নিয়ে নিলাম, কালকে মাঠ থেকে শ্বশুরমশাই নিয়ে এসছে। আর জানো তো, আমি সকালে একদিকে চায়ের জল বসাই, একদিকে ভাত বসাই, আর একদিকে সবজিগুলো নেই। এদিক দিয়ে ফ্ল্যাক্সে সকাল সকাল জলটা ভরে নিচ্ছি। সকালবেলায় ফ্ল্যাক্সে আমি 1 ফ্ল্যাক্স করে জল রেখে দিই, কারণ কি বলতো, সারাদিন ডোডো খায় তো, সেই কারণে ওর জন্যই বেশি করে ফ্ল্যাক্সে জলটা করতে হয়। তো ওর জন্য আমি রেখে দিলাম। আর এই দিক দিয়ে গ্লাসে করে রাখছি, কারণ ও আর একটু পর ঘুম থেকে উঠবে, ওঠার পর উষ্ণ উষ্ণ তোমার গরম থাকবে, সেই জলটাই কিন্তু ওকে একটু সেরেল্যাক্স গুলে খাইয়ে দেবো, সেই কারণে। তো এই দিক দিয়ে চা বসিয়ে নিলাম, চায়ের জলটা নিয়ে। আর ওই দিক দিয়ে আজকে সকালে একটু বেশি করে ভাতটা বসিয়েছি, যেহেতু আজকে একটা বললামই তো প্রথমেই যে আমার দরকার আছে, সেই দরকারটাই যেতে হবে, সেই কারণে। এদিক দিয়ে চায়ের জল ফুটে গেছে, চা পাতা দিয়ে দিলাম, চাটা খাওয়া হলো। এদিক দিয়ে তা করতে করতে ভাতটাও হয়ে গেল। ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছিলাম, তো ঝরিয়ে এসে দেখছি, বিছানা তুলতে গেছিলাম, বিছানা তুলে এসে দেখছি ভাতটা হয়ে গেছে। তাই হাঁড়িটা তুলে নিলাম। এবার কিন্তু এই ফ্যানটা আমাদের প্রতিবেশী একজনের বাড়ি থেকেই দিয়ে আসবো, ওদের বাড়িতে গরু আছে, সেই জন্য। আর এই থোরটা বেশ কিছুদিন হলো শ্বশুরমশাই মাঠ থেকে এনেছিলেন। এই থোরটা যেন এত কচি কি বলবো, আর ভীষণ টেস্ট। থোর জিনিসটা দেখবা কচি হলে বেশি টেস্ট লাগে। তো এই যে আজকে ভাবলাম এই থোরটা একটু পাঁচ তরকারি, মানে সবজি তরকারির মধ্যে দেব। আর এই থোরটা এত মানে কচি কি বলবো, এটাকে যদি একটু নুন মাখিয়ে রাখা যায় না, একদম নরম হয়ে যায়, যেন মনে হয় যে একদম মানে কি বলবো, এটা বাঁধাকপি না আলু বলে বোঝানোর মতো নয়।
একটা যেন কেমন মানে সুন্দর টাইপের হয়ে যায়। তো থোড়টা একদম জিরি করে আলু ভাজার মতো কাটছি। এরপরে থোড়টার মধ্যে হালকা একটু নুন মাখিয়ে রাখবো, এতে করে থোড় থেকে যে সমস্ত জলগুলো থাকবে বেরিয়ে যাবে আর থোড়টা অনেকটাই নরম হয়ে যাবে। তো ওদিক দিয়ে ফ্যানটা যেহেতু আমার রাখা আছে থাক, এদিক দিয়ে সবজি পাতিগুলো কেটে নিই। তো এরই মধ্যে ডোডো ঘুম থেকে উঠেছে, ওকে একবার গিয়ে ব্রাশ করালাম, ম্যাগি করে খাইয়ে দিয়েছি। ওদিক দিয়ে আমার কিছুটা চায়ের বাসন ছিল, সেই বাসনগুলোকে মেজে নিয়েছি। আর এদিক দিয়ে বেশ কিছুটা বাসি জামা কাপড়গুলো সার্ফ জল করে ভিজিয়ে রেখে গেছিলাম। কেন জানো তো, অনেক দিন হলো নাইটিগুলো একদম পরিষ্কার নাই, নোংরা হয়ে গেছে। সেই বাবার বাড়ি থেকে আসার সময় কেচে নিয়ে এসেছিলাম, আর কিন্তু এগুলোকে কাচা ধোয়া করা হয়নি। তাই ভাবলাম আজ আর বেশি দেরি করব না, একেবারে নাইটিটার কাচা ধোয়া করে নেব। তো সকালেই যখন নাইটিটা ছেড়েছিলাম তখন কিন্তু নাইটিটা সার্ফ জল দিয়ে আমি এইদিকে কুয়োর পাড়ে ভিজিয়ে দিয়ে গেছিলাম। জানো তো, কোনো জিনিসই কাচাকুচি করার আগে যদি বেশ হাতে সময় নিয়ে এটাকে একটু সার্ফ জল করে ভিজিয়ে রাখা যায় না, তাহলে নোংরাটা অনেকটাই ছেড়ে যায়। তো এই দেখো, এদিক দিয়ে কুয়োর থেকে জল তুলে নিলাম। আর ডোডোর পাপা কত সুন্দর করে গাছ লাগিয়েছে, গাছগুলোও কিন্তু ভীষণ সতেজ হয়ে গেছে। গাঁদা ফুলের গাছ আছে এখানে, তারপর ডালিয়া গাছ। তোমাদেরকে তো আমি আগের দিন একটা ব্লগে দেখিয়েছিলাম, তাও আরেকবার বলে দিচ্ছি। আর গাঁদা ফুলের গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আর এই টবটার মধ্যে পুরোটাই কিন্তু ডালিয়া গাছ লাগিয়েছে। এটা টব না, এটা হলো তোমার ওই পেটিগুলো হয় না, টমেটো এইসবের পেটি। তো আমি বলেছিলাম এর মধ্যে গাছ লাগিয়ে দাও, দেখো খুব সুন্দরভাবে গাছ হবে। আর এখানেও কিন্তু কটা ডালিয়া গাছ লাগিয়েছে, দুটো করে। গোবর সার দিয়েছে, সারগুলোকে একটু নেড়েও দিয়েছে আজকে। আর এই দেখো গাঁদা ফুলের গাছগুলো দেখতে কত অসাধারণ লাগছে। এই গাঁদা ফুলের গাছগুলো যখন ফুল ফুটবে, উফ, বলে বোঝানোর মতো নয়, গাছগুলো দেখতে কিন্তু সেই লাগবে। তো এই যে বললাম না, আমি কিছুটা জামা কাপড় ভিজিয়ে দিয়ে গেছিলাম, সেই জামা কাপড়গুলোই কিন্তু এখন কাচা ধোয়া করে নিচ্ছি। আজকে জানো তো, সকাল সকাল উঠেছি, সংসারের সমস্ত কাজকর্মগুলো সকাল সকাল তাড়াতাড়ি করে সেরে নিতে পেরেছি। এতে করে কিন্তু জামা কাপড়গুলো কাচার একটু সময় পেয়েছি। অন্যান্য দিন কোনো কিছু বাড়তি কাজ করার আমি সময় পাই না জানো। সংসারে ছোট দিনের বেলায় বাড়তি কাজ করাটাই কিন্তু সব থেকে কষ্টের, জানো তো। এই ছোট দিনের বেলা হওয়াতে এত অসুবিধা হয়েছে কি বলবো। একটুখানি বিকেল হতে না হতেই সন্ধে হয়ে যায়, মানে বিকেল আর হয় না, ওই দুপুর 3টে অবধি দুপুর থাকে, তারপরে কিন্তু সন্ধ্যা লেগে যায়। এই কারণে জানো তো কোনো কাজ করতে পারি না। আর জানো, সন্ধ্যা লাগার পর সন্ধ্যাটা দিয়ে আটা টাটা মেখে রেখে তখন আর মনে হয় না যে কোনো কাজ করি, তখন মনে হয় গিয়ে একটু বিছানায় শুতে পারলে বাঁচি। এই জন্য জানো তো ঘরের কোনো কাজ হচ্ছে না। তবে হ্যাঁ, আমাকে আবার কোমর বেঁধে লাগতে হবে ঘরের সমস্ত কাজকর্মের জন্য। আর এইদিকে দেখো, সমস্ত সবজি পাতিগুলো আমি কেটে নিয়েছি। বেগুনগুলোকে একেবারে ছোট ছোট করি না, আর খুব বড়ও করিনি, মাঝারি সাইজ রেখেছি। বিনস, তারপরে শিম, এই সমস্ত কিলোও কিন্তু আমার এদিকে কাটাকুটি হয়ে গেছে। রান্নার আগে যদি কেটে কুটে রাখা যায় না, তাহলে রান্নাটা দেখা যায় বেশ সময়ের মধ্যে হয়ে যায়। আর এই সবজি তরকারিটা যে এত ভাল লাগে শীতের দিনে ধনেপাতা দিয়ে, কি বলবো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভাল লাগে তাহলে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। কোনো মশলা নয়, শুধু ফোড়নে ছিল শুকনো লঙ্কা আর হলো 5 ফোড়ন, আর কোনো মশলা নয়, নুন হলুদ এই সমস্ত দিয়েই। তো এই দিক দিয়ে আমার সবজি আতি কাটা হয়ে গেছে। ডোডোর পাপা ওই দিক দিয়ে স্কুল গেছিল, অঙ্গনওয়াড়ি স্কুল, খিচুড়ি আনার জন্য। তো ওই দিক দিয়ে খিচুড়ি নিয়ে চলে এসছে। তো ওর বাবা যেন আমাদের প্রতিবেশী একজনের খিচুড়ি নিয়ে আসে। ওনারা গিয়ে সকালবেলা টিফিন কৌটোটা দিয়ে আসে আর ডোডোর পাপা নিয়ে আসে। আমাদের এখানে আবার সিস্টেম হলো একজনকে মানে বাড়িরই দিয়েও আসতে হবে টিফিন কৌটো প্রথমে, আর সেই হিসাব করেই কিন্তু রান্নাবান্নাটা হয়। তো উনি যেহেতু দিয়ে এসছে, সেহেতু ডোডোর পাপাকে আনতে যেতে হবে, তো ও গিয়ে নিয়ে আসলো। আর আমরা এরকমটা করেছি কেন জানো তো, খুব ভালো হয়। মানে একজনই যদি দুবার করে যায় আসে কেমন লাগে না, তার থেকে একজন দুজনেরটা নিয়ে গেল, আবার আরেকজন দুজনেরটা নিয়ে আসলো, এতে দুজনারই ভালো হলো, আবার সুবিধাটাও হলো। তাই যেন তো করি। তো ওই দিক দিয়ে ও এসছে বলে ওকে খেতে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমি কিন্তু তোমার বড়িগুলোকে ভেজে
তুলে নিলাম। আর আজকে জানো তো বড়িগুলোকে না মাঝখান থেকে 4-5 ফালা করে দিয়েছি, এতে করে খুব ভালো হয়েছে। না হলে বড়িগুলোকে ভাজার পর যদি করতে যাই না তখন কিন্তু হয় না, তখন মনে কি বলবো ভাঙতেই চায় না। তো এর জন্য আমি কিন্তু বড়িগুলো আগে থেকে ভেঙে নিয়েছি, তারপরে ভেজে নিয়েছি। তো ওই দিক দিয়ে তেলের ওপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এই দেখো তরকারি এখন শেষ পর্যায়ে, নামানোর মুখে বেশ অনেকটা ধনেপাতা দিয়েছি। আর এরকম করে ধনেপাতা বেশি করে দিয়ে সবজি তরকারি খেতে এত টেস্ট হয় কি বলবো তোমাদেরকে, এই টেস্টটা কাউকে বলে বোঝানোর মতো নয়, এত টেস্টি হয়। আর ওই দিক দিয়ে ডোডোর জন্য আমি কিন্তু অল্প করে মসুর ডাল সেদ্ধ করে নিলাম, আর এদিক দিয়ে 2 কৌটো মতো চাল বসিয়ে দিয়েছি ভাত হতে। কেন জানো তো, ভাত দেখলাম যা আছে দুপুরে খাবার হবে না, টান হবে, সেই জন্য কিন্তু ওই হাঁড়িটাই করে আবারও 2 কৌটো চাল ভাত বসিয়ে দিলাম। এই তরকারিটা যেন আবারও বলছি, তোমরা যদি চাও খেতে পারো, আর ভীষণ সুন্দর লাগে। তোমরা যদি কেউ খেয়েও থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। আজকে যেন খুব তাড়াহুড়া করে সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরেছি, যেহেতু সেই দরকারটাই আমাকে যেতে হবে সেই কারণে। তবে সেই দরকারটা আজকেও ফুল হলো না, একদম বাধা চলে এলো। আর এদিক দিয়ে রাতের বেলা ডোডোর পাপা নিয়ে এসেছিলো এই কেকগুলো, এটা খেয়ে আজকে রাতে শুয়ে পড়েছি। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রইল। কেমন হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।